হুজুর দুনিয়া থেকে যাচ্ছেন, হুজুরের মাথা মুবারক, এটা বুখারী শরীফের হাদিস আছে, হুজুরের মাথা মুবারক আম্মাজি হযরত আয়েশার কোলে রাখা আছে। সেই যাওয়ার সময় আল্লাহ পাক হযরতে জিবরাইলকে বলেছেন যে তুমি আজরাইলের সঙ্গে যাও, আমার মেহবুব যদি আমার কাছে আসতে চায় তাহলে নিয়ে আসবে, যদি থাকতে চায় তাহলে রেখে আসবে। হযরতে জিবরাইল আগে এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুরের ঘনিষ্ঠ বন্ধু হলেন হযরতে জিবরাইল। 24,000 বার হুজুরের কাছে হযরতে জিবরাইল দুনিয়াতে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আগে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ বাইরে আজরাইল দাঁড়িয়ে আছে বাইরে, আপনি যদি অনুমতি দেন তাহলে আসবে। বলছে হ্যাঁ আসতে বলো। গিয়েছে, কি খবর? ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের এটা প্রথম ঘটনা, আমাকে বলা হয়েছে আমার মেহবুব যদি আসতে চায় তাহলে নিয়ে আসবে, যদি থাকতে চান রেখে আসবে, আপনি কি যাবেন? হুজুর হযরতে জিবরাইলকে বলছেন আমি তো যেতে রাজি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আচ্ছা আমার উম্মত বলতে কি সাহাবারা? সাহাবারা সবাই জান্নাতি। কাদের জানেন? বলেছেন হুজুর এই আমাদের মতো গুনাহগারদের জন্য। ওদের কি হবে? বাপ যখন মারা যায় না, 5টা ছেলের মধ্যে 4টে ছেলে এস্টাবলিশড হয়ে গেছে, একটা একেবারে অসহায় গরিব, মাথাও ভালো না, একটু বোকা বোকা টাইপের। বাপ তখন বলে এরা 4 জন তো দাঁড়িয়ে গেছে, আমার এই পাগলটার কে দেখবে? এইটাই না চিন্তা করে, আমার এই পাগলটার কে দেখবে? তোরা 4 ভাই মিলে একে একটু খেয়াল রাখিস, ও একটু বোকা বোকা টাইপের, ও ঠকে না যায়, সবাই মিলে ওকে একটু দাঁড় করাস। হুজুর সাহাবাদের নিয়ে টেনশন করেননি, আমাদের মতে পাগলদের নিয়ে টেনশন করেছেন। যাওয়ার সময় হুজুর বলছেন হযরতে জিবরাইলকে আমি তো যেতে চাই, আমার উম্মতের কি হবে? জিবরাইল আল্লাহর কাছে গেছেন, উত্তর নিয়ে এসেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য আমি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে হুজুর 2টো উপদেশ দিলেন, সেই 2টো উপদেশ আমার পুরো এই প্রায় 2 ঘন্টা বক্তব্যের নির্যাস। যেটা আল্লাহর মেহবুব বলেছেন সেটাই। কি বলছেন? আসসালাতু ওয়াসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাতু ওয়াসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত নামাজ নামাজ নামাজ, আর তোমাদের অধীনে যারা আছে ও মুসলমান, 2টো জিনিসের নাম হলো ইসলাম, এর বাইরে ইসলাম নেই। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক, যেটাকে হুকুকুল্লাহ বলে, আর একটা হলো বান্দার সঙ্গে বান্দার সম্পর্ক, যেটাকে হুকুকুল ইবাদ বলে। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের প্রথম নম্বর জিনিস যেটা, সেটা হলো নামাজ। আল্লাহর অনেক হক আছে, রোজা রাখা, যাকাত দেওয়া। একজন খুব অসুস্থ মানুষ, ডাক্তার বলেছে আপনার জন্য রোজা রাখা যাবেই না, আপনার রোজা রাখতে হবে। রোজা আপনার জন্য ফরজ না, কারণ আপনি এত অসুস্থ, আপনি তার পরিবর্তে ফিদিয়া দেন। মাওলানা সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন ফিদিয়া কি, যদি সত্যিকারের আপনার শরীর খারাপ হয় আপনার জন্য রোজা নেই। আপনি গরিব মানুষ, আপনার জন্য যাকাতও নেই, হজও নেই। কিন্তু নামাজ এমন একটা জিনিস যার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন, না পড়তে পারেন, বসে পড়েন, না পড়তে পারেন, শুয়ে পড়েন, ওযু করে নামাজ পড়েন, না পড়তে পারেন, তায়াম্মুম করে নামাজ পড়েন, ইশারায় নামাজ পড়তে পারেন, তাও পড়েন। যতক্ষণ পর্যন্ত আপনি সেন্সলেস না হয়ে যাচ্ছেন, বেহুশ না হয়ে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত, হুঁশ যতক্ষণ আছে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে কি আছে ওটা এখন আর বলা সম্ভব না, এটা আলাদা সাবজেক্ট। আল্লাহর রাস্তে যারা ভাইরা যারা উপস্থিত আছি, দেখেন যদি আমরা নিজেরা ঠিক হই ভালো, আর নচেত আল্লাহ এমনদেরকে দাঁড় করিয়ে দেবে না যারা আমাদেরকে ঠিক করে দেবে পিটিয়ে। আমরা জিনিসটা বুঝি ভালো করে। আগে খবর শুনতেন কোনো সময় যে মসজিদ ভাঙা হয়েছে, এখন অহরহ ভাঙছে। আজকে কাটতে পারে বলেন, আজকে একদম ফরেন পেজে আছে মসজিদ ভাঙতে যাচ্ছে আর ভাঙছে। মসজিদের হক আমরা কতটা আদায় করছি? শুধু বলছি আল্লাহর ঘর ভাঙা হচ্ছে। কি শুধু আল্লাহর ঘরের জন্য ঘর, নাকি সেখানে গিয়ে কাজ আছে কিছু আমাদের? এই জন্য যারা এই প্রোগ্রাম দিয়েছেন, যুবক ভাইরা সবাইকে বলছি, মুরব্বীরা সবাইকে বলছি, আল্লাহর হস্তে নামাজের পাবন্দি করুন।
যদি কোনো সময় নামাজ ছেড়ে যায়, রাত্রে ঘুমানোর আগে নামাজ কাজা করে ঘুমাতে যান। যদি না জানা থাকে যেভাবেই হোক শিখে নেন। যতক্ষণ না জানছেন সুবহানাল্লাহ পড়ে পড়ে নামাজ পড়েন, যা জানেন তাই জেনে নামাজ পড়েন। নামাজের গুরুত্বটা আল্লাহর মেহবুব ইন্তেকালের সময়ে বলে যাচ্ছেন। আল্লাহ পুরো কোরআনের শুরু থেকে সব জায়গায় আকিমুসসালাহ 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 কেন বলেছেন, এর অনেক যুক্তি লজিক আছে, আমি এখানে বলতে চাচ্ছি না। বাস এতটুকু, আসেন নামাজের পাবন্দি করি। আল্লাহর রসুল সন্তুষ্ট হবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। যিনি আমাকে আপনাকে সবকিছু দিচ্ছেন তানার কথা মানবো না। ছেলে নিজের কথা না শুনলে, এই দুরহা বাড়ির থেকে আমার কথা শুনবি না, এই কথা না বলি, দুরহা বাড়ির থেকে কিচ্ছু দেবো না। আল্লাহ তো কোনো সময় বলে না দুরহা পানিও খেতে দেবো না, তোকে ভাত দেবো না, সব দিয়ে চলেছেন। কিন্তু আমরা নাফরমানি করেই চলেছি। তো এক নম্বর হলো ভাই নামাজের পাবন্দি। আর দ্বিতীয় লাস্ট কথা যেটা, নিজেদের চরিত্র ভালো করা, আখলাক ভালো করা। আখলাক শুরু হয় কোথা থেকে? জিভ থেকে। শেষ হয় কোথায় গিয়ে? দিলের উপরে। এর 300 স্তর আছে, 300। জিভ দেখতে ছোট জিনিস, কিন্তু এর দ্বারায় পর আপন হয় আর আপন পর হয়। আপনার জিভ যদি মিষ্টি হয়, আপনার ভাষা যদি মিষ্টি হয়, বলবে কি সুন্দর কথা ওনার, কি আপন করে নিতে পারেন ওই লোকটা। আর আপনার ভাষা যদি কর্কশ হয়, তাহলে লোকে বলবে ওর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, এমন ভাবে কথা বলে ওর সঙ্গে কথা না বলাই ভালো। এই জিভ, আপনি বললেন আমি কবুল করলাম, আপনার স্ত্রী হয়ে গেল। আপনি বললেন তালাক দিলাম, সর্বদার জন্য আলাদা হয়ে গেল। দেখেন জিভের দাম কি আল্লাহর কাছে। এই জিভ শুরু হয়, আখলাক এখান থেকে শুরু হয়। একটা হাসির ঘটনা বলে আমি কথা শেষ করে দেব। একজন বুজুর্গ হযরত মাওলানা তারিক জামিল সাহেব মুদ্দাজিল্লুহু, উনি ওনার বোনের একটা ঘটনা শোনাচ্ছেন। উনি বলছেন আমার বোনের কাছে একজন শাশুড়ি এসেছে, শাশুড়ি, তার 3টে বৌমা আছে, 3টে ছেলের বিয়ে দিয়েছে। আর এসে বলছে ও কুড়ি, কুড়ি পাঞ্জাবি ভাষায় মেয়েকে বলে, ওনার বোনকে বলছে কুড়ি আমার একটা ভালো দেখে তাবিজ দাও। বলছে কেন? বলছে আমার 3টে বৌমা সব আমার পিছনে লাগে, আমার কথা শোনে না, বড্ড উল্টো পাল্টা কথা বলে। এমন তাবিজ দাও যেন 3জন বৌমা আমার পিছনে পিছনে দৌড়োয়, আমি যা বলবো তাই করে। মাওলানা তারিক জামিল সাহেব মুদ্দাজিল্লুর বোন কি করেছেন, একটা কাগজ নিয়ে শুধু লম্বা লম্বা দাগ টেনে তাবিজ করে দিয়ে, কিচ্ছু তাবিজ লিখেনি, শুধু তাবিজের মতো করে এরকম করে দিয়ে বলেছে এইটা নিয়ে যান আর জিভের নিচে রাখবেন বাড়িতে ঢুকে। খবরদার যেন তাবিজটা পড়ে না যায়, যদি পড়ে যায় 3টে বৌমা বিরোধী হয়ে যাবে, ভাত দেওয়ার লোক হবে না আর। এখন তাবিজটা নিজের কোঁচড়ে বেঁধে নিয়ে আর বাড়ির গেটের কাছে ঢুকতে যাবে, তাড়াতাড়ি বার করে নিয়ে জিভের নিচে দিয়ে দিয়েছে। এবার বড় বৌমা বলছে এই দেখো এসেছে, এইবার আমাদের উপরে হবে ব্যবস্থা। মেজ বৌমা তখন বলছে আচ্ছা ইনি উত্তর কি করে দেবেন, ইনি তো উত্তর দিতে গেলে তাবিজ পড়ে যায়, আর তাবিজ পড়ার মতলব বলো বৌমারা বিরোধী হয়ে যাবে। মেজ বৌমা উত্তরে বলছে আচ্ছা মা কিছু বলেছে, তুমি ফালতু কথা কেন বলছো বড় বউ? ছোটটা ওদিকে কাজ করছিল, ঠিক তো কথা, তো মা কিচ্ছু বলেছে, ফালতু ফালতু তোমরা বিরক্ত করছো। আর ইনি আর কোনো উত্তর দিতে পারছেন না, এতক্ষণ তো 2-4টে উত্তর বার হয়ে যেত। এবার ইনি চুপ, তো ওরাও চুপ। কদিন পরে গিয়ে বলছে ও কুড়ি তুসি কিত্তি अच्छीতে বীজ দি, হ্যাঁ ও মা তুমি কি সুন্দর তাবিজ দিয়েছো, সব চুপ, আমার বিরুদ্ধে আর কেউ কথা বলে না। তাবিজ দিয়েছিল, তাবিজ কি তও লেখা নেই তাতে, শুধু দাগ দেওয়া। জীবের হেফাজত। আমি আপনি কথা বলার আগে যদি একটু চিন্তা করি যে আমার কথার দ্বারায় উপকার হবে না ক্ষতি হবে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার আপনার মুখ থেকে যা বার হবে একজন আছে লিখছে, কিয়ামতের দিন সেইটা পেশ করা হবে। তুমি অমুককে এত বড় কথা বলেছিলে, এই বলেছিলে, মনে কষ্ট দিয়েছিলে। একজন মুমিনের সম্মান নষ্ট করা কাবা শরীফকে শহীদ করার থেকে বড় গুনাহ হাদিসে এসেছে। এই জন্য ভাই সকল আমি দুটো কথা আপনাদের কাছে বলে গেলাম, একটা হলো নামাজের পাবন্দি করা, আর দ্বিতীয় নম্বর কথা হলো ভাই নিজেদের জীবের হেফাজত করা, নিজের আখলাক ঠিক রাখা। আমি যদি কাউকে উপকার না করতে পারি অন্তত কষ্ট তো দেব না, ক্ষতি তো করব না, অন্তত আমার ব্যাপারে যেন সেই কথা না বলে যে আমাকে মনে কষ্ট দিয়েছে। যারা হাতুস সিনান ইলাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসান। আপনি যদি কাউকে একটা চড় মারেন সে ভুলে যেতে পারে, কিন্তু কাউকে বড় কথা বলে রাখলে সে ভুলবে না।
সে ভুলবে না যে আমাকে বড় কথা বলে রেখেছে। এই দুটো কথা আপনাদের সামনে পুরো বক্তব্যের নির্যাস বলতে পারেন।